দাদা ভালো ঘুম দিলে বলো। ভালোই ঘুমালাম। ঘুম কখনো খারাপ হয় নাকি? যতদিন ঠাকুমা বেঁচে আছে ভালো করে ঘুমিলাও। কেন দাদু কি সারা রাত ভোরেই ঘুমায় নাকি? কি বলছিস বেশালো? না মানে দাদু সারা রাত ঘুমায় না, ভোরের দিকে ঘুমায়। সকাল সকাল একটু ভালো কথা বল। আমি ভাবছি আমার পাঠাটায় খাসি করবো। কি তো ছেলেটাই খাসি করবি? না রে খাপা যদি আমার চাওয়ার পাঠাটায় খাসি করবো। আমাদের পাঠার মাংসের ঘটনাটা শোনা। এ সবাই চুপ চুপ, অনেকদিন থেকে গল্প শুনি নাই। এটা কোনো শোনা গল্প নয়, আমরাই ঘটিয়েছি, আমাদেরই ঘটনা ঘটে। বলছি কালকে আমার মাছ চালা বিয়েতে বরযাত্রী গেছিলাম। ভালো বলো বটে মা, অমনি গাড়ি করে পাশে গেছিল। কেমনি গাড়ি? তুই গরিব নাকি রে মানা? অমনি কেমনি কিছুই নয়, অমনি গাড়ি মানে 4 চাকা। গল্পটা বললো না কেলা চোদা? কাল বিয়ে বাড়িতে 1 বালতি পাঠার মাংস খেয়েছি। আমি তো মানে কালকে 90 থেকে 100 পিস মিষ্টি খেয়েছি। হ্যাঁ মারা গেল ফালতু কথা। এক বালতি মাংস, 90-100 পিস মিষ্টি, কোনো ব্যাপার হলো নাকি? তোদের মতো যখন আমি ইয়াং ছিলাম তখন এক বালতি মাংস, 90-100 পিস মিষ্টি, তার সাথে আবার 2 কিলো চালের ভাত খেতাম, তাও আবার একা। মারা সকালবেলায় বিড়ি মেরে 4 থেকে 5 কেজি হাঁকলাম। 4-5 কিলো কোনো ব্যাপার হলো? তোদের মতো বয়সে যখন ছিলাম তো 10-12 কিলো করে হাঁকতাম। দাদু এটা একটু বেশি হয়ে গেল। দাদু দাঁতনটা গাড়ায় ভর দেবো। তোমরা কিছু শুনলে? এই তো সকাল সকাল এদের কাছে বাঁঝা গল্প শুনছি। আমি শুনলাম কালকে রাতে পাশের পাড়াতে ভূত এসেছিল। ভূত বলে কিছু হয় না মারা। এখা পাচুদা, ও আমাদের গ্রাম সব থেকে শিক্ষিত আর বিশ্বাসযোগ্য ছেলে। ও কোনোদিন মিথ্যা কথা বলে না। কিন্তু আমি তো কোনোদিন ভূত দেখি নাই মারা। আমি ওই বালের ভূত বিশ্বাস করবো না, তোরা গান মারা গা। দেখ, যখন ও মিথ্যে কথা বলে না তখন ব্যাপারটা ভালো করে দেখতে হবে। আর একটা কথা মনে রাখবি, যখন কিছু রটে তখন কিছু তো বটে। তাহলে দাদু কি করবো কিছু বলো? এই ব্যাপারটা এখন কোথাও ছড়ালে হবে না। আমি ব্যাপারটা খইলি ভালো করে। এক কাজ কর, এখানে যতজন আছিস সবাই রাতে বেলায় আয়। আমাকে রাতে আসতে হবে? কেন তো রাত্রে বাইরে ছিড়বি নাকি? না, আমার রাতে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তো। আমিও আসবো। হ্যাঁ চলে আসবি। দাদু দাতুনটা ঘুষতে ঘুষতে খেয়ে নিল তো রে মারা। আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, শুধু পাশের পাড়ায় নয়, আমাদের পাড়া বাদ দিয়েও বাকি পাশের পাড়াগুলোতেও ভূতের উৎপাত চলছে। আমাদের পাড়াতেও কিন্তু আসতে পারে। দাদু এটা সত্যি কথা? এই বকাচোদা, গোটা দুনিয়ার লোক কি একসাথে মিথ্যা কথা বলবে? পাশের পাড়ায় এসেছে ভূত আর দাদু মারবে গুড়মুড়ি। দাদু ভূতটা কেমন দেখতে বটে? তোর মতো দেখতে পারে শুয়োরের বাচ্চা। তাহলে তো আমরা ডেলি ভূত দেখছি। তোর মতো যখন আমি ইয়াং ছিলাম তখন একবার ভূত দেখেছিলাম। হ্যাঁ মা, দাদু বোকাচোদা বানাচ্ছে, ভূত টুত কিছু হয়ই না। বেশ, শ্মশানে আমি একটা লাল কাপড় রেখে আসবো। তোর গাড়ি যদি দম থাকে তাহলে ওই কাপড়টা নিয়ে আসবি, দেখবো তো। ও পারবে না, ওর ভয় গাড় পেটে গেছে, গাড়টা পুলুক পুলুক করছে। তোদেরকে একটা কথা বলি শোন, যখন আমি ইয়াং ছিলাম তখন দাদু কেমন ছিল? এখনো ঢেমনে আছি, তোর বউটাকে পাঠাস সালো। আমি আগে প্রচুর মাছ ধরতাম, রাত দিন মানি নাই, গাড় ফাটিয়ে মাছ ধরেছি। আমার ভূতের ভয় ছিল না। একদিন আমার মাছ ধরতে গিয়ে দেখছি জলটা খবর খবর করে নড়ছে। আমার তোমার ভয়ে ঘাটটা শুকিয়ে গেল। ঘাটটা শুকিয়ে গেল, কিন্তু তারপরেও আমি এগিয়ে গেলাম। তারপরেও আমার ফুলি ফুলি গা কাঁপছিল। ওই ভূতটা তো কিছুই ছিল না। এখন যে ভূতটা আছে না, সেটার নাম হলো স্প্রিং ভূত। এর কপালে লাল আলো জ্বলছে, একে ধরাই যাচ্ছে না। আলোটা এখনই এখানে আছে, আবার এখনই লাফিয়ে অন্য জায়গায় চলে গেছে। এই লাল আলো, লাল আলো,
আমার কথা শুনো, আমার মা গো। নলিটা পেরিয়ে যাবে, গান মারাবি। কালকে রাতে আমার ঘরে ভূত এসেছিল, আমার মা গো। আমার ঘরে টিনে চালে ভূত ধরাম ধরাম করে লাফাচ্ছিল, আমার মা গো। আমি যদি কালকে মরে যেতাম, আমায় কে বাঁচাতো, আমার মা গো। তুমি চুপ করো পটলের মা গো। আমাদেরকে সাহস করে থাকতে হবে, আমরা ছেলে বটি, আমাদেরকে ভয় করলে হবে না। আজকে তালের ফুলরি করে খাবো। তাল রে মারা, আর মারা আয়। ছিল ওরে মারা। সবাই ভালো করে শুন, আমার পাড়াতে মাল নাই বলে বলছি ওটা নয়। রাতের বেলাতে কেকের বাড়ি, কেকের বউ বিটির সাথে দেখা করতে আমি সব জানি। এখন কদিন যাস না, নাহলে ভূতে ধরে ফোন মেরে দেবে, গান মারাবি। তুই তো অন্যজনের বউকে নুকি নুকি দেখিস, আমি কিছু বললি? আমরা তো মারা দূর থেকে দেখি, তুই তো মারা ঘর ঢুকে যাস বোকা চোদা। এ শুয়োরের বাচ্চাগুলো, নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আমার কথা মন দিয়ে শোন, কেউ রাতের বেলা এখন বেরোস না। স্প্রিং বুট ছোটখাটো ফুটো তো ঢুকে এসে, তো আমাদেরকে সব ফুটো বন্ধ করতে হবে। দাদু ফুটো বন্ধ করে দিলে হাঁটবো কোথা থেকে? শুয়োরের বাচ্চা, গানের ফুটো না, ঘরের ফুটো। আজকে কাজে থেকে বাড়ি যেতে লেটও হয়ে গেল, আবার চেনটাও পড়ে গেল। আর এদিকে দিন দিন স্ক্রিন ভূতের অত্যাচারও বেড়ে গেছে। লালালো, ভূত ভূত, স্ক্রিন ভূত, স্ক্রিন ভূত, ভূত। এইগুলো এত এত আবার কিছু আছে। ভূত, স্ক্রিন ভূত, 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 স্ক্রিন ভূত, স্ক্রিন ভূত, স্ক্রিন ভূত, ভূত, স্ক্রিন ভূত, স্ক্রিন ভূত, ভূত, ভূত। চলো চলো, টিউশন পড়তে যাচ্ছিল, রাস্তায় স্ট্রিম ভূত দেখেছে। কাজে থেকে আর দেরি করে বাড়ি ফিরে হবে না, আমাকে যদি ভূতে মেরে দেয়। ভূত নাকি রে মারা?